এবং আমি ছোট্ট করে একটুখানি বলবো যে কামেশ্বর মহাদেব সম্পর্কে বাঙালি দর্শকরা খুব একটা ভালো জানেন না। তো এইখানটাই হচ্ছে পৌরাণিক সেই জায়গা যেখানে মদন ভস্ম হয়েছিল। অর্থাৎ শিব সতীর পরে সতী যখন জন্ম নেন পার্বতী হিসেবে, তখন তিনি শিবকে পাওয়ার জন্য যেখানে মানে তপস্যা করেছিলেন, পাতা খেয়ে শুধু থাকতেন, বেল পাতা, সেই জন্য তাকে অপর্ণা বলা হয়। এবং শিবকে লাভ করবার জন্য তার যে তপস্যা, সেটাকে মদন একটুখানি যেটা করেছিলেন, মহাদেবকে তিনি ফুলধনু থেকে ফুল স্বর মেরেছিলেন, যাতে মহাদেব কপালের মাঝখানটা লাগে এবং তার তৃতীয় চক্ষু উন্মিলিত হয়, এবং সেটা ছিল ক্রোধাগ্নি। অর্থাৎ একটা জিনিসই আমাদের শিক্ষা দেয় সুবর্ণাদি, জিনিসটা কোনো কিছু জোর করে পাওয়া যায় না, এবং সময়ের আগে ইউনিভার্সে কিচ্ছু হয় না। তো মদন ভস্ম এইখানে হয়েছিল, এবং বালিয়া নামক এই জায়গাটিতে মন্দির প্রাঙ্গণে সেই পোড়া আম গাছটি আজও রয়েছে, ইটস এক্সিস্টিং। হ্যাঁ, তো সুতরাং এই ছবি আসছে, মানে রয়েছে সিটিভেনের পর্দায়। তো যারা দেখতে চান এবং কখনো দেখেননি, শুধুমাত্র এটি গল্পেই শুনেছেন, তারা আমি আশা করব তারা দেখে একটি মানে থাকে না একটা, এটা একটা দৈব অনুভূতি। হ্যাঁ, মানে আমার দেখে মনে হয়েছিল আমি ধন্য কৃতার্থ, মানে ওই রকম একটা ছোটবেলা থেকে পড়ে আসা একটা ঘটনা, সেটা একটা সামনাসামনি একটা প্রতিচ্ছবি, মানে ভাষা নেই। স্তব্ধ হয়ে গেছিলাম খানিকক্ষণের জন্য। তা আমি বন্ধুদের উদ্দেশ্যে অনেক কষ্ট, কারণ মন্দির প্রাঙ্গণে ক্যামেরা তো চালানো নিষেধ, যাই হোক, তো অতি কষ্টে জোগাড় করে এনেছি। আপনারা দেখে আমার চক্ষু সার্থক হয়েছিল। যারা মানে দেখছেন তাদের মধ্যে ভক্তি বিশ্বাস আছে নিজেদের ধর্মের প্রতি, ভগবানের প্রতি, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আপনার মাধ্যম দিয়ে বলবো যে আজকে আমাদেরও সেটা দর্শনের জায়গা তৈরি হলো, কারণ অনেকেই আমরা কিন্তু জানি না। না না না, আমি এই কারণে সুবর্ণাদি, আমি আপনার সাথে একটা প্রোগ্রামে বলেছিলাম যে শ্রাবণ মাসটা আমি চেম্বারে থাকি কম, আমি এই তীর্থগুলোতে এবং ভগবানের জায়গা, বিভিন্ন জায়গাতে আমি যাই, এবং আমার ওপর যে সমস্ত মানুষরা আশা ভরসা এবং ওই আর কি আস্থা রাখেন, তো তাদের হয়ে ক্রিয়াকর্মগুলো আমি করে দিয়ে আসি। এবং